জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। সকালবেলা স্থানীয়রা গাড়ি ও বাড়িতে গুলির দাগ দেখতে পান। কে বা কারা কি কারণে গুলি চালিয়েছে তার তদন্ত করছে পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাতের অন্ধকারে গুলি, জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় রাতের অন্ধকারে গুলি চালানোর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। একেবারে সকালবেলা উঠে আজকে স্থানীয়রা গাড়ির একদম সামনের যে স্ক্রিন, সেই স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গুলির দাগ। তার পাশাপাশি কিন্তু বাড়িতেও এই গুলির দাগ দেখতে পাওয়া গিয়েছে। কি বা কারা ঠিক কি উদ্দেশ্যে এই গুলি চালালো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে তদন্তে নেমেছে পুলিশ। একদম গাড়ির সামনে যে স্ক্রিন, ড্রাইভার সিটের ঠিক সামনে একেবারে স্টিয়ারিং এর সামনে সেখানে গুলি চালানো হয়েছে। তবে এই গাড়িতে সেই সময় যখন গুলি চালানো হয় তখন কেউ ছিলেন কিনা, বা বাড়িতে যখন গুলি চালানো হয় তখন কেউ ছিলেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। তবে এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে পুলিশ, তবে কাউকে আটক বা গ্রেফতার করেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখছেন সেই ছবি। আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আমি জানবার চেষ্টা করব ঠিক যে সময় এই গুলিটা চালানো হয়েছিল অর্থাৎ রাতের অন্ধকারে, সেই সময় ওই গাড়িতে কি কেউ ছিলেন? কারণ গাড়ির যেখানে ড্রাইভার সেট তার সামনেই কিন্তু এই গুলিটা চালানো হয়েছে। কাউকে তো একটা লক্ষ্য করে চালানো হয়েছিল। কেউ কি আহত হয়েছেন? কেউ কোনো অভিযোগ দায়ের করেছে? কাউকে কি দেখা গিয়েছে? কি বলছে পুলিশ? একদমই। দেখো প্রবীর, তোমাকে জানাবো জলপাইগুড়ির এই একেবারে শুট আউট কাণ্ডে কিন্তু তোলপাড় গোটা একেবারে জেলা। সকাল থেকেই কিন্তু রোমহর্ষক একটা ছবি ধরা পড়ছে জলপাইগুড়ি জেলা জুড়ে। তোমাকে জানাবো আজ সকালবেলাতেই কিন্তু জানাজানি হয় এবং তারপরেই জলপাইগুড়ি পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর একটি হোয়াটসঅ্যাপ বিবৃতির মাধ্যমেই কিন্তু গোটা খবরটি চাউর হয়। যেমনটা জানা যাচ্ছে যে প্রতিমা নামের এক ব্যক্তি, তার বাড়িতেই কিন্তু প্রথমে দেখা যায় যে তার বাড়ির গেটের মধ্যে একটি গুলি লাগে এবং পাশাপাশি তার বাড়ির সামনে রাখা একটি ছোট গাড়ি, তার ছোট গাড়ির দরজাতেও কিন্তু গুলির চিহ্ন পাওয়া যায়। এবং তারপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছানোর পরে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে দিয়েছে। তবে পুলিশের তরফে কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো কারণ জানা হয়নি যে কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে এই বাড়িতে হামলা চালানো কারণ রয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো ইতিমধ্যেই কিন্তু ফরেনসিক টিম এনে এই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। এবং এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, যেখানে রাত পোহালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শিলিগুড়িতে সফরে আসবেন এবং তার পরের দিনই অর্থাৎ জলপাইগুড়ি যে কলকাতা সার্কিট বেঞ্চ তার নতুন ভবনের উদ্বোধন হবে, সেখানে দাঁড়িয়ে যেখানে প্রশাসনের তরফ থেকে একেবারে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শহরের যে প্রাণকেন্দ্র সমাজপাড়া, এই সমাজপাড়া এই ধরনের গুলিকাণ্ডে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বারবার। আমি আরেকটা বিষয় জানবার চেষ্টা করব, ঘটনাস্থল থেকে কি গুলির কোনো খোল উদ্ধার হয়েছে? অন্তত সেই খোল উদ্ধার হলে জানা যেত কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। সরি, একেবারে দেখো, তুমি যেমনটা বলছিলে যে তোমাকে প্রথমে যেমনটা আমি বলছিলাম যে জলপাইগুড়ি পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর নেতৃত্বে কিন্তু এই গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে এবং পাশাপাশি ওয়াই রঘুবংশীর নির্দেশেই কিন্তু ফরেনসিক টিম সেখানে আনা হয়েছে এবং দুটি গুলির খোলস সেখান থেকে উদ্ধার হয়েছে, যা এখনো পর্যন্ত ল্যাবে পাঠানো হয়েছে বলেই কিন্তু জানানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম তথ্য দিতে নারাজ। তেমনটা তারা বলছেন যে পরবর্তী আপডেট গোটা ঘটনার তদন্ত করার পরেই জানানো হবে। তবে পুলিশ সুপার এখনো পর্যন্ত মুখোমুখি ভাবে কোনো কিছু না জানালেও কিন্তু তিনি হোয়াটসঅ্যাপ মারফত এই গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। তবে হতাহতের সংখ্যা কিন্তু একদমই নেই। তবে গোটা ঘটনা নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই জলপাইগুড়ি একেবারে গোটা সমাজপাড়া শহর জুড়ে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সানি। পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় রাতের অন্ধকারে কেউ বা কারা ঠিক কি উদ্দেশ্যে গুলি চালায় তার তদন্তে নেমেছে পুলিশ। একটি গাড়ি এবং বাড়িতেও কিন্তু গুলি লাগে। ইতিমধ্যেই গোলের যে কার্তুজ অর্থাৎ ইউজড যে কার্তুজ সেটা উদ্ধার করে পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। বোম ফাটছিল, তো আমরা ভাবছি পাথর বা গাড়ি গেছে, গাড়িতে যে পাথর অনেক সময় স্কিড করে যায় ওখানে গিয়ে লাগে, আমরা ভাবছি তাই। কিন্তু পরে আমি যখন আসলাম, না এটা তো মনে হচ্ছে না কোনো পাথর গিয়ে লাগছে ভাবে, তো আমরা বুঝতে পারিনি। এবারে এখন যখন আসলাম তখন শুনছি গুলি।